হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, বর্তমানে আমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করি। ইভেন আমাদের বাচ্চাদের হাতেও কিন্তু আমরা স্মার্টফোন তুলে দিয়েছি। এখন ওই স্মার্টফোন ব্যবহার করে আপনার বাচ্চা কোন কোন সাইট ভিজিট করছে আপনি কিন্তু জানতেও পারছেন না। এই স্মার্টফোন ব্যবহার করে আপনার বাচ্চা বিভিন্ন অ্যাডাল্ট সাইটে প্রবেশ করতে পারে। ইভেন আমরা যখন আমাদের স্মার্টফোনে বিভিন্ন সাইট ভিজিট করি তখন কিন্তু অ্যাডাল্ট সাইটের বিভিন্ন পপ আপ অ্যাড আসে। ওইসব অ্যাডে যদি আমরা অনিচ্ছাকৃতভাবে ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি আমাদেরকে ওইসব অ্যাডাল্ট সাইটে নিয়ে যায়। কিন্তু আপনি যদি আপনার মোবাইলে কিংবা আপনার বাচ্চার মোবাইলে একটি সেটিংস করে রাখেন তাহলে কিন্তু কোনোভাবেই কোনো প্রকার অ্যাডাল্ট সাইটে প্রবেশ করা সম্ভব না। আপনি জাস্ট আপনার মোবাইলে একটি সেটিংস করে রাখবেন, দেন আপনার মোবাইল থেকে কোনোভাবেই কোনো প্রকার অ্যাডাল্ট সাইটে কেউ প্রবেশ করতে পারবে না। কীভাবে আপনারা আপনাদের মোবাইলে সেটিংসটি করবেন এবং যে কোনো প্রকার অ্যাডাল্ট সাইট ব্লক করে রাখবেন তার সব কিছু আমি আপনাদের দেখিয়ে দেবো আমার আজকের এই ভিডিওর মাধ্যমে। সো আজকের ভিডিওটি আপনাদের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর নিয়মিত এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সহ বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। যে কোনো প্রকার অ্যাডাল্ট সাইট ব্লক করে রাখার জন্য আপনার মোবাইলে একটি সেটিংস করে নেবেন। এজন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে সেটিংস অপশনে প্রবেশ করবেন। আমি আমার মোবাইল থেকে সেটিংস অপশনে প্রবেশ করছি। সেটিংস অপশনে প্রবেশ করার পর আপনারা এখান থেকে সার্চ অপশনে গিয়ে লিখবেন প্রাইভেট ডিএনএস, PRIVET, প্রাইভেট ডিএনএস। প্রাইভেট ডিএনএ লিখে সার্চ করলে আপনার প্রাইভেট ডিএনএস নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা এখান থেকে প্রাইভেট ডিএনএস অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম তিনটি অপশন শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে অফ, তারপর মাঝখানে লেখা আছে অটো, দেন আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম। আপনারা এখান থেকে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। প্রাইভেট ডিএনএস হোস্ট নেম অপশনটির উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা লেখার একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে ইন্টার হোস্ট নেম অফ ডিএনএস প্রোভাইডার। আপনারা এখানে একটি ক্লিক করে দেবেন। দেন এখানে একটি লেখা লিখে দেবেন। আপনারা এখানে লিখবেন family.adguard-dns.com। আপনারা এখান থেকে family.adguard-dns.com অপশনটি লেখার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন কিন্তু আপনার মোবাইল থেকে কোনো ব্রাউজার ব্যবহার করে কোনো অ্যাডাল্ট সাইটে প্রবেশ করা যাবে না। যে কোনো প্রকার অ্যাডাল্ট সাইট আপনার মোবাইল থেকে ব্লক দেখাবে। এখন কিভাবে আপনারা আগের অবস্থায় ফিরে যাবেন? এজন্য আপনারা আবার সেটিংস অপশনে যাবেন। দেন এখান থেকে আবার প্রাইভেট ডিএনএস লিখে সার্চ করবেন। দেন আপনারা এখানে প্রাইভেট ডিএনএস পেয়ে যাবেন। আপনারা এখান থেকে প্রাইভেট ডিএনএস অপশনের উপর ক্লিক করবেন। এখানে আবার আপনারা অটো অপশনে ক্লিক করে দেবেন এবং এখান থেকে সেভ করে দেবেন। এখন কিন্তু আপনি যে কোনো প্রকার অ্যাডাল্ট সাইটে খুব সহজে প্রবেশ করতে পারবেন। এভাবে কিন্তু এই সেটিংসটির মাধ্যমে খুব সহজে আপনার অ্যাডাল্ট সাইট ব্লক করে রাখতে পারবেন, যার ফলে আপনার মোবাইলের মাধ্যমে কোনো অ্যাডাল্ট সাইটে প্রবেশ করা যাবে না এবং সেমভাবে আপনার অ্যাডাল্ট সাইট আনব্লক করে রাখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট করুন। আর নিয়মিত এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সহ বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।